বাংলাদেশ ফুটবল একটা সময় এদেশের কোটি মানুষের আবেগ ছিল। স্টেডিয়াম ভরে যেত, রাস্তায় রাস্তায় ফুটবল খেলত শিশুরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বিশ্ব এগিয়ে গেছে, জাপান এগিয়ে গেছে পরিকল্পনায়, সাউথ কোরিয়া এগিয়ে গেছে একাডেমিতে, আর ইউরোপ তো অনেক আগেই তৈরি করেছে বিশ্বমানের ফুটবল কাঠামো। আর বাংলাদেশ? এখনও প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছানোর রাস্তা কোথায়? দেখুন, আধুনিক ফুটবল শুধু প্রতিভা দিয়ে চলে না, এটা চলে স্ট্রাকচার, সিস্টেম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। আজ বিশ্বের বড় বড় ফুটবল শক্তি তৈরি হয় অনূর্ধ্ব-12, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-18 একাডেমি থেকে। একটা শিশু যখন 10 বছর বয়সে একাডেমিতে ঢোকে, 15 বছরে সে হয়ে যায় ট্যাকটিক্যালি স্মার্ট, আর 20 বছরে সে তৈরি হয় জাতীয় দলের জন্য। এই মডেলেই এগিয়েছে জাপান, সাউথ কোরিয়া, এমনকি ছোট দেশ হয়েও সফল হয়েছে ক্রোয়েশিয়া। তাহলে বাংলাদেশ পারবে না কেন? যদি প্রতিটি জেলায় আধুনিক ফুটবল একাডেমি তৈরি হয়, যদি তরুণ খেলোয়াড়দের ইউরোপে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হয়, যদি ঘরোয়া লিগকে করা হয় আরও প্রতিযোগিতামূলক, তাহলে বিশ্বাস করুন, আগামী 10-15 বছরে বাংলাদেশ ফুটবল বদলে যেতে পারে। কারণ প্রতিভার অভাব নেই। আজও বাংলাদেশের গ্রামগঞ্জে এমন অনেক ছেলে আছে যাদের ড্রিবলিং দেখলে মনে হবে এ যেন ছোট্ট একটা নেইমার জুনিয়র জন্ম নিচ্ছে। কিন্তু সেই প্রতিভাকে খুঁজে বের করা, তাকে প্রশিক্ষণ দেওয়া এবং তাকে বিশ্বমঞ্চে তুলে ধরা, এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কারণ ফুটবল শুধু একটা খেলা না, এটা একটা জাতির আবেগ, একটা দেশের স্বপ্ন, এবং সেই স্বপ্ন আবারও জাগাতে পারে একটা সঠিক পরিকল্পনা, একটা সাহসী সিদ্ধান্ত আর একটা নতুন ফুটবল বিপ্লব। হয়তো খুব শিগগিরই আমরা বলবো, বাংলাদেশ ফুটবল, ইটস ব্যাক। ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।